সবাই কেমন আছেন? লেটস গো ট্রাভেলসের পক্ষ থেকে আমি স্বাধীন আপনাদের সাথে রয়েছি। এটি আমার ফার্স্ট মোটো ব্লগ। তো যাচ্ছি সিলেটের দিকে, আপনাদের সবাইকে নিয়ে সিলেটের দিকে যাচ্ছি। দেখা হবে। ফার্স্ট ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো ভিউয়ার্স, সিলেটের দিকে যাচ্ছি। তো এটি হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা। শায়েস্তাগঞ্জ থেকে এটি হচ্ছে বাইপাস রোড সিলেটে যাওয়ার। তো আমি সিলেটে যাব, কিন্তু সাথে আমার এক ফ্রেন্ড যাবে শ্রীমঙ্গল থেকে। তাই আমি বাইপাস রোডে না গিয়ে আমি শ্রীমঙ্গল থেকে ওকে নিয়ে তারপর সিলেটের দিকে রওনা হব। যেতে যেতে পথে অনেক সুন্দর মনোরম দৃশ্য এবং সিলেটের যে বন্যার পানিগুলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এরকম অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন। সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা, এটি হচ্ছে বাহুবল উপজেলার কামাইছড়া একটি ইউনিয়ন। তো কামাইছড়া ইউনিয়ন, তারপর এটা ক্রস করার পর সামনে রশিদপুর, তারপর মুসাই, ওই দিক হয়ে অ্যাকচুয়ালি শ্রীমঙ্গল যেতে হয়। তো যেতে যেতে এদিকে পাহাড়ের সৌন্দর্য এবং চা বাগানের যে সৌন্দর্যগুলো আছে এগুলো আপনারা উপভোগ করতে পারেন। এটি হচ্ছে কামাইছড়া চা বাগানের একটি অংশ। এটি অ্যাকচুয়ালি সম্ভবত ফিনলে কোম্পানির, আমি শিওর না।
তবু হয়তোবা এটি ফিনলে কোম্পানির অধীনস্থ একটি চা বাগান, এবং এই চা বাগানটি শেষ করার পর সামনে রয়েছে আমাদের সিলেটের বিখ্যাত রশিদপুর গ্যাস ফিল্ড, যেখান থেকে গ্যাসের উত্তোলন, বা এখানে এরই সামনে রয়েছে আপনার রশিদপুর তেলের যে ডিপো রয়েছে, অ্যাকচুয়ালি আমরা বলি যেটা তেলের ডিপো। বাগানের মধ্যে অনেক ঈশ্বর প্রদত্ত অনেক খনিজ পদার্থ রয়েছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে আমাদের এই দ্বীপটিতে। তো ভিউয়ার্স, উপভোগ করতে থাকুন এবং চলুন সামনে এগিয়ে যাই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা পিছনে রশিদপুর গ্যাস ফিল্ড যেটি ওটি ফেলে আসলাম, এবং হাতের বাঁ দিকে ছিল রশিদপুর কোয়ার্টার, যেটি কর্মীদের যে এখানে
কোয়ার্টারটা ওইদিকে ভিতরের রাস্তা দিয়ে যায়, কোয়ার্টারে যেতে হবে, ওইটি নিয়ে অবশ্যই একটি ব্লগ হবে অন্য আরেকদিন। এখন আমরা আছি আমতলী চা বাগানে, এবং আমতলী চা বাগান ক্রস করার পরই সামনে আসবে রশিদপুর তেলের ডিপো, এবং এখান থেকে কিছুটা আগালেই দেখতে পাবেন আমাদের চায়ের দেশের স্বাগতম জানানো সেই চা কন্যা মূর্তিটি। ওইখান থেকে কিছু দূর আগালেই চা বাগানের শেষ টেনে আমরা শ্রীমঙ্গল শহরের দিকে প্রবেশ করব। তো ভিউয়ার্স, সকালটা অনেক মেঘলা মেঘলা থাকাতে আকাশের রৌদ্র অনেক কম এবং আবহাওয়াটা অনেক শীতল অনুভব করতেছি। তো চলুন সবাই চা বাগানের পাহাড়ের সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগেই আমরা চা কন্যার যে মূর্তিটি ওটি ফেলে আসলাম। অল্প কিছুটা জায়গার বাকি আছে চা বাগান শেষ হতে। কিছুটা সামনে আগালেই দেখবেন যে চা বাগানের শেষ হয়ে গেছে, এবং তারপর হচ্ছে কামাইচড়া না, এটা হবে লসনা বাজার, এবং লসনা বাজার পর সামনে আরও 3-4টা বাজার পড়বে। বনবীর চৌমুনা বাজার, সাতগাঁও বাজার, তারপর পড়বে মতিগঞ্জ বাজার, এবং তারপরে আমাদের শ্রীমঙ্গল শহরে ইন করব। শ্রীমঙ্গল শহরে যেতে যেতে মোটামুটি এখান থেকে আরও প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে।
তো এই জায়গাটি মোটামুটি একেবারে শেষের দিক বললে চলে। ডানে বামে, ডান দিকে কিছুটা চা বাগান রয়েছে, কিন্তু বাঁ দিকে ঝোপঝাড়। জায়গাগুলো শেষ করার পরেই সামনে হচ্ছে লসনা বাজার। তো লসনা বাজারের আগে আবার এখানে এই যে সামনে কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন, হাতের ডান দিকে রয়েছে চা ফ্যাক্টরি, চা পাতার ফ্যাক্টরি। এই যে হাতের ডান দিকে যেটা দেখা যাচ্ছে সাদা কারখানার মতো, যেটা এটা হচ্ছে চা পাতার ফ্যাক্টরি। এখানে চা পাতা তুলে এনে এখানে ফ্যাক্টরির যে বিভিন্ন প্রসেসিং আছে এইটা এখানে করা হয়, এবং পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এটা আমাদের হাতে আসে। তো এই হচ্ছে সামনে লসনা বাজার। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি মৌলভীবাজার। দুর্ভাগ্যবশত শ্রীমঙ্গলে আসার পর ভিডিওটি রেকর্ড করা হয়নি। আমি ওই দিকটাতে খেয়াল না রাখাতে ভিডিওটি রেকর্ডও হয়নি। তো চলে এসেছি মৌলভীবাজার। এখন আমি আর বাইক ড্রাইভে নেই, আমার ফ্রেন্ড ফারহান ও এখন ড্রাইভ করছে এবং আমি পিলিয়ন হিসেবে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি সিলেটের দিকে, কারণটা হচ্ছে আজ আমরা ভিসা কালেক্ট করতে যাব। আমরা ভারতের ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, গত জুনের 5 তারিখে অ্যাপ্লাই করেছি এবং আজ সেটি কালেক্ট করতে যাচ্ছি। তো আমরা এখন মৌলভীবাজারের পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তাটি শেষ করব। সকালের নাস্তা শেষ করে অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আবার মৌলভীবাজার থেকে মুন্সিবাজার ফেঞ্চুগঞ্জ হয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। যত দ্রুত সম্ভব নাস্তা শেষ করেই আমরা রওনা দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমরা সকালে
মৌলভীবাজার পানশিকের দিক দিয়ে সকালে নাস্তা করার জন্য। তো ওইখান থেকে ভুনা খিচুড়ি নাস্তা শেষ করে আমরা এখন আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। রাজনগর থানা বা রাজনগরের যে এরিয়াটুকু ওইটুকু শেষ করে আমরা এখন প্রায় ফেঞ্চুগঞ্জের কাছাকাছি। এখান থেকে ফেঞ্চুগঞ্জ খুব একটা বেশি সময় লাগবে না। ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে এই যে রাস্তার দুপাশে যে পানির যে দৃশ্যগুলো, এগুলো আসলে সব সময় মোটামুটি দেখা যায়। বর্ষার সিজনে সব সময় মোটামুটি দেখা যায়, কিন্তু এইবার বন্যার পরিমাণ বেশি হওয়াতে এই দিকগুলোতে পানির মাত্রাও অনেক বেশি এবং এই দিকের মানুষ যারা আছে সবারই খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পানির জন্য। তো অ্যাকচুয়ালি জায়গাগুলো দেখতে অনেক ভালো লাগলো, কিন্তু কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। জায়গাগুলো দেখতে সুন্দর হলেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত। তো আমরা ছুটে চলেছি সিলেটের দিকে। রাজনগর শেষ করার পর ফেঞ্চুগঞ্জ রোডটাতেই এরকম দৃশ্য দেখা যায়। দেখতে দেখতে আমরা ফেঞ্চুগঞ্জ চলে এসেছি। পিছনে যে মসজিদটি আপনাদেরকে দেখালাম, আমি অ্যাকচুয়ালি এই মসজিদটি যখন দেখতে পাই তখনই আমি বুঝে ফেলি যে আমি ফেঞ্চুগঞ্জ চলে এসেছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই এলাকাটিতেও কিছুটা বন্যার পানি এসেছিল, তো মোটামুটি এখন কমে যাওয়ায় এই দিকটাতে খুব বেশি একটা অসুবিধা হয়নি। তারপরেও অনেক জায়গাতেই প্রচুর মানুষেরই অসুবিধা হয়েছে। তো সামনে হচ্ছে ফেঞ্চুগঞ্জ ব্রিজ। মৌলভীবাজার থেকে এই রোডে সিলেট যেতে হলে এই ফেঞ্চুগঞ্জ ব্রিজটি পড়ে। ফেঞ্চুগঞ্জ ব্রিজটি আমার খুব পছন্দের একটি ব্রিজ। অনেক ছোটো থাকতে এদিকে যখন আসা যাওয়া করতাম সবসময় চেষ্টা করতাম এখানে দাঁড়িয়ে একটু সময় কাটানোর। এখানে মুহূর্তগুলো অনেক আনন্দ উপভোগ করা যায়। তো ফেঞ্চুগঞ্জ ব্রিজ শেষ হয়ে আমরা চলছি সিলেটের দিকে, সাথেই থাকুন। ফেঞ্চুগঞ্জ টুল শেষ করে যাওয়ার পথে দেখি রাস্তায় হঠাৎ এরকম দৃশ্য। তো এরকম দৃশ্য আসলে আমরা এই রাস্তায় আশা করিনি, কিন্তু হাওরে প্রচুর পরিমাণ পানি হওয়াতে রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে পানি পাস হচ্ছে। তো ফারহানও খুব ধীরে সুস্থিরে বাইক রাইড করছে, খুব সাবধানতার সহিত, এবং পিলিয়ন হিসাবে আমি পিছনে আসি। এদিক থেকে পেতে গেলে ভিউয়ার্স, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি দুর্ঘটনার শিকার হই। তো বন্যার পানির কারণে অ্যাকচুয়ালি রাস্তার নিচে কিছুই দেখা যাচ্ছিল না, সম্পূর্ণটাই অনুমান করে বাইক রাইড করতে হচ্ছিল। তো ওইখানে একটি গর্ত থাকায় আমাদের বাইকের চাকাটি একটি গর্তের ভেতর পড়ে যায় এবং আমাদের সম্পূর্ণ শরীর পানিতে ভিজে যায়। ওইখানে পানির এত পরিমাণ স্রোত ছিল যে মনে হচ্ছিল বাইক ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, দুর্ঘটনার পর সাবধানতার সহিত সামনে এগিয়ে চলছি। এখান থেকে সিলেটের আর খুব বেশি দূরত্ব নয়, প্রায় 15 কিলোমিটারের মতো। তো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করব না, যেহেতু ফার্স্ট মোটো ব্লগ আজ এখানেই শেষ করছি। সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং ভিডিওর শেষের দিকে আমরা যে ভিসা কালেক্ট করতে গেছি
ওইখানের একটি ফুটেজ অ্যাড করে দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য।